একটি কথা বলা নেকড়ে এবং কিয়ামতের তিনটি ভয়ানক লক্ষণ। আপনি কি জানেন হজরত সুলাইমান আলাইহিস সালামের আমলে সেই অদ্ভুত ঘটনাটি? এক অরণ্যে এক রাখাল যখন ভেড়া চড়াচ্ছিল, হঠাৎ ঝোপের আড়াল থেকে এক নেকড়ে বেরিয়ে এসে মানুষের ভাষায় দাবি করল, আমাকে একটি ভেড়া দাও। রাখাল হকচকিয়ে গেল। সে জানালো, এগুলো তো আমার নয়, সুলাইমান আলাইহিস সালামের আমানত। নেকড়ে তখন এক অবিশ্বাস্য প্রস্তাব দিল, তুমি বরং বাদশাহের অনুমতি নিয়ে এসো, ততক্ষণ আমি তোমার এই পালের বিশ্বস্ত পাহারাদার হব। নেকড়েকে পাহারায় রেখে রাখাল যখন রাজদরবারের পথে ছুটছে, তখন সে তিনটি অদ্ভুত দৃশ্য দেখে থমকে গেল। প্রথমে দেখল একটি গাভী তার নিজের বাচ্চার দুধ পান করছে। তারপর দেখল কিছু জীর্ণশীর্ণ লোক, যাদের পোশাক শত ছিন্ন, কিন্তু তাদের হাতে স্বর্ণমুদ্রায় ভরা ভারী থলি। আর সবশেষে একটি টলটলে ঝর্ণা, যার সামনে যেতেই এত তীব্র দুর্গন্ধ পেল যে সে ছিটকে এলো। সুলাইমান আলাইহিস সালাম সব শুনে বললেন, নেকড়েকে অনুমতি দেওয়া হলো যেন সে একটি ভেড়া নিয়ে খেয়ে ফেলে। তারপর তিনি বললেন, হে রাখাল, তুমি কিয়ামতের তিনটি ভয়াবহ পূর্ব সংকেত দেখে এসেছ। প্রথমটি, শেষ জামানায় মায়েরা জাগতিক লাভের আশায় নিজের সন্তানদের ধ্বংসের পথে ঠেলে দেবে। দ্বিতীয়টি, যারা অবৈধ বা হারাম উপার্জনে মত্ত হবে, অঢেল ধন দৌলত থাকলেও তাদের জীবনে কোনো তৃপ্তি বা বরকত থাকবে না। তৃতীয়টি, সেই সব ভণ্ড জ্ঞানপাপী বা আলেম সমাজ, যাদের বাহ্যিক রূপ সুন্দর হলেও অন্তরে থাকবে দুনিয়ার লালসার পচা দুর্গন্ধ। রাখাল ফিরে এসে দেখে নেকড়েটি সত্যিই পাহারা দিচ্ছে। অনুমতি পেয়ে নেকড়েটি পুরো পালের মধ্যে সবচেয়ে রুগ্ন ও অসুস্থ ভেড়াটি বেছে নিল। অবাক রাখাল জানতে চাইলে নেকড়ে গম্ভীর স্বরে জবাব দিল, এই প্রাণীটি তার স্রষ্টার স্মরণে বিমুখ ছিল। আর মনে রেখো, যে আল্লাহর জিকির থেকে গাফেল হয়, তার পাহারাদার থাকলেও মহাবিপদ তাকে গ্রাস করে।